দিয়েছেন আমার সেই মায়াবিনী মা। আমার সেই মায়াবিনী মা আমাকে 285 দিন পেটে ধারণ করেছেন। এ মায়ের ঋণ পরিশোধ করার কোন শক্তি কোন সন্তানের নাই। তাই এই মাকে আজীবন আমাদের সম্মান করতে হবে। এই জন্যই মায়ের প্রতি আমাদের আলাদা সম্মান। একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দী রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে, আমাদের মা বোনরা এই সাথে আমাদের বলতে হবে না। মা বোনরা তাদেরকে ভালো করে চিনে। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের পর 36 জুলাই পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতে ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো ড্রেস টেস ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন? বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। মুবারকবাদ আপনাদের। বহু জায়গায় আমাদের মাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কালকে কিছু মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, আপনারা বড় গর্বিত, আপনারা ইসলামের সুনাতি ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মা জান, আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার আগে কোনো পুরুষ শাহাদাত বরণ করেননি। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুপক্ষ যখন তলোয়ার, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর, তীর দিয়ে একের পর এক আঘাত করতে এসেছিল, পুরুষরা তখন যুদ্ধের ভয়াবহ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন না। আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের ঢাল হয়ে কাজ করেছিলেন। যুদ্ধের পরে তার দেহে 70টা ভারী জখম, তাজা রক্ত ঝরছিল, তীর তখনও ঝুলছিল। ভাঙা দাঁত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দেহ থেকে তীরগুলো তুলে দিয়েছিলেন। নিজের মুখের লালা নিয়ে মাবুদের নাম নিয়ে লেপে দিয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। মুতার যুদ্ধে মক্কার জীবনে যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন নারী হিসাবে, তিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা টেনে বের করে চিবিয়েছিলেন জিদ মেটাতে গিয়ে। তিনি যখন ইসলাম কবুল করলেন, মুতার যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করলেন। ভয়াবহ যুদ্ধ, থরথর করে মুজাহিদদের পা কেটে উঠল। তারা একটু পিছন ফিরতে চেয়েছিলেন। এই মা ডানা মেলে চিৎকার দিয়ে বাঘিনীর মতো দাঁড়িয়ে বলেছিল, সাবধান, যুদ্ধের ময়দানে মুমিনদের জন্য পিছে ফেরা সম্পূর্ণ হারাম। কাউকে আমি পিছে ফিরতে দিব না, সামনে এগোতে হবে। আমার তলোয়ার তোমাদের সাথে শত্রুর বিরুদ্ধে জ্বলতে উঠবে ইনশাআল্লাহ। মুমিনরা এগিয়ে দিয়েছিলেন, যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, হাসি মুখে মদিনায় ফিরেছিলেন। আপনারা সেই মায়ের জাতি। এই অলংকার, এই অহংকার আপনাদের। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করুন। বাংলাদেশের মুসলিম জনতার মুক্তির জন্য আপনারা 24-এ যে সাহসী দায়িত্ব পালন করেছেন,
আরেকটা যুদ্ধ, ভোট যুদ্ধ হবে আগামী 12 তারিখ, সেখানে একই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। তাহলে মায়েদেরকে এই দায়িত্ব দিয়ে আপনারা কি অবসরে চলে যাবেন?